হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি খুব 1 থেকে 2 মিনিটের মধ্যে বিটকয়েনের আপডেট দেবো। তো এখন কিন্তু বিটকয়েনের বর্তমান যে প্রাইস সেটা হচ্ছে 20,435 এর দিকে। তো এখন যদি আমি বলি তো সেক্ষেত্রে বিটকয়েনের যেই রেজিস্ট্যান্স এরিয়া যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আপনার বিটকয়েন 20,700 থেকে 20,900 এলাকায়, এবং এই এলাকাটা যদি এই এলাকাটা যদি ব্রেকআউট করতে পারে এর জন্য কিন্তু ফ্লিপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং যদি ফ্লিপ করতে পারে সেক্ষেত্রে বিটকয়েন 20,900-র ওপরে ধরে রাখতে সক্ষম হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে বিটকয়েনের বর্তমান যে 20,400 লেভেলটা আছে এটা যদি ব্রেকআউট করেন, অর্থাৎ 20,700 থেকে 20,900-র যে রেজিস্ট্যান্স এরিয়া এটা যদি ব্রেকআউট করে এবং সেখানে যদি ফ্লিপ করে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই লেভেলটাতে 20,900-র ওপরে ধরে রাখতে বা হোল্ড করতে সক্ষম হবে। আর তখন কিন্তু আমরা 22,500 থেকে 23,000 লেভেলের যে রেজিস্ট্যান্স স্তর আছে ওই দিকে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পারবো। কিন্তু যদি বিটকয়েন 20,700 থেকে 20,900-র যে রেজিস্ট্যান্ট এটা যদি ব্রেক ডাউন হয় আর এটা যদি মানে মানে ব্রেক আউট করার বা এটা যদি ভেঙে ফেলার যদি অ্যাবিলিটি না থাকে, অর্থাৎ বিটকয়েন যদি 20,700 থেকে 20,900-র যে রেজিস্ট্যান্স লেভেলটা এটা যদি ব্রেক ডাউন করে সেখান থেকে, তাহলে কিন্তু আমরা 18,930 থেকে 19,300 18,930 থেকে 19,300 লেভেলে আমরা কিন্তু বিটকয়েন দেখতে পারবো। আর তখন কিন্তু আমরা মার্কেটে আর অনেকটা দাম দেখতে পারবো। এটা হচ্ছে বর্তমান মার্কেটের আপনার যে চার্ট সেই অনুযায়ী আপনার মার্কেটে যে 4 ঘন্টার যে চার্ট সেটাই আপনার আপডেট। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এখন আমি যেটা বললাম যে বিটকয়েনের 20,700 লেভেলটা ব্রেকআউট করলে 22,300 থেকে 23,000-এর দিকে যাবে। তো ওই লেভেলে যাওয়ার পরে আপনার কিন্তু আমরা অলস কয়েনের ভালো একটা রিলিফ দেখতে পারবো, অর্থাৎ অলস কয়েন কিন্তু ভালো একটা মুভমেন্ট করবে। আর যদি ভালো ব্রেক ডাউন করে সেক্ষেত্রে কিন্তু অলস কয়েন ডাউন করবে, যেমনটা কিন্তু যদি আপনি লক্ষ্য করেন গতকালকে বা তার আগের দিন যখন বিটকয়েন আপনার 19,000 লেভেল বা 20,000 লেভেলে বারবার ব্রেকআউট ব্রেকডাউন করলো, মনে হয় 1 ঘন্টায় 43 বার 20,000 লেভেল ব্রেক ক্রস করার ট্রাই করছে। তো ওই সময়টাতে কিন্তু যদি আপনি লক্ষ্য করেন তো সেক্ষেত্রে দেখবেন যে যখনই বিটকয়েন 20,000 ওপরে 400-র দিকে যখন একটা ভালো একটা মুভমেন্ট করছে ওই সময়টাতে কিন্তু আপনার অলস কয়েন দেখা যাচ্ছে সব কিছু গ্রিন হয়ে গেছে। তো এই গ্রিন হওয়ার কারণ কি? এটা গ্রিন হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনার অলস কয়েন ওই সময়টাতেই গ্রিন হবে যখন বিটকয়েন একটা প্রাইস বা একটা রেঞ্জের মধ্যে হোল্ড থাকবে। তো সেমভাবে যদি আপনার 20,400 বা 20,800 যে 900 যে লেভেলটা বললাম এটা যদি ব্রেক আউট করে এবং সেই জায়গায় যদি কিছুদিন হোল্ড থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু অলস কয়েন অনেক বেশি আপ হবে এবং অলস কয়েনের কিন্তু ভালো আমরা মুভমেন্ট দেখতে পারবো। তো এটা হচ্ছে মার্কেটের বর্তমান সিচুয়েশন। আপনারা সেই অনুযায়ী স্টপ লস ইউজ করবেন। লাইক আপনার যেহেতু বললাম যে 20,700 আপ করতে পারে, তো সেই ক্ষেত্রে বিটকয়েন অনেক ভালো একটা মুভমেন্ট করবে। আবার যদি দাম করে সেক্ষেত্রে কিন্তু আবার 18 থেকে 19,000 লেভেলে চলে যাবে। তো 18 থেকে 19,000 লেভেলে গেলে অবশ্যই আমাদের একটা ডাম্প হবে, যার জন্য আমরা অবশ্যই স্টপ লস ইউজ করবো। আপনার সেই অনুযায়ী বা সেটা অনুসরণ করে আপনারা ট্রেড নেবেন। তো সকলে ভালো থাকবেন। আর আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।